রাদারান ইসলাম আমি মহিমান্বিত গ্রন্থ যার নাম হলো আল কোরআন। কি নাম? আল কোরআন। যার নাম হলো কোরআন শরীফ, যার নাম হলো কোরআন মাজিদ, যার নাম হলো কোরআনে করিম, যার নাম হলো কোরআনে হাকিম। এই নাম ব্যতীত আরো দুটি নাম পাওয়া যায়, সেটি হলো একটি শিফা, একটা হলো দোয়া। বলুন সুবহানাল্লাহ। এতগুলো কার নাম? যেতগুলো আমি নাম বললাম কেবলমাত্র একটি গ্রন্থ যার নাম হলো আল কোরআন। সেই কোরআনের মধ্যে এতগুলো নাম বা সেই কোরআনকে এতগুলো নামে আমরা ডাকতে পারি। আজকে সনাতন ধর্মের একটা পণ্ডিতকে দেখে বলবেন যে ভাই পণ্ডিত মশাই আপনার একটা ধর্মগ্রন্থ আছে, নামটা বলুন। সেই সনাতন ধর্মের পণ্ডিত বলবে আমার একটা ধর্মগ্রন্থ আছে, তার নাম হলো পুরাণ। বলবে না? দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোন নাম বলে নাম নেই। একজন যদি বৌদ্ধ ধর্মের একটা লোককে বলা হয় তোমার ধর্মের নাম বলুন, সেও তার নাম ধর্মের নাম বলবে। কেউ বলবে আমার ধর্মের নাম শ্রী ভগবত, কেউ বলবে রামায়ণ, কেউ বলবে বেদ, কেউ বলবে পুরাণ, কেউ বলবে গীতা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোন ধর্মগ্রন্থ ইসলাম ব্যতীত কোন ধর্মের কোন গ্রন্থের মধ্যে একাধিক নাম নাই, কেবলমাত্র কোরআন ছাড়া। বলুন সুবহানাল্লাহ। সব ধর্মের গ্রন্থগুলোর একটা করে নাম, কেবলমাত্র আমার নবীর উপরে যেই গারেখেরার প্রান্তরে যেই গ্রন্থটা অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, সেই গ্রন্থের কয়েকটা নাম পাওয়া যায় বা আমরা ডাকতে পারি। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের মধ্যে কারো মনের মধ্যে কি কোনো প্রশ্ন জেগেছে? কেউ আমরা কোরআন শরীফ বলে ডাকি, কেউ আমরা কোরআন মাজিদ বলে ডাকি, ডাকি না? একটু কথা বল। আমাদের মনে কি কারো এরকম বিবেক হয়েছে বা মনের মধ্যে প্রসঙ্গ জেগেছে যে আমি কোরআন শরীফ বলছি, কেউ কোরআন মাজিদ বলছে? নিশ্চয়ই দুটোর মধ্যে একটা কারেক্ট, ঠিক কি না? একটা কিতাবের এতগুলো নাম, কারো মনের মধ্যে কোনো প্রসঙ্গ জাগে নাই, কেউ কোরআনকে নিয়ে আমরা ভাবিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের মধ্যে কোরআন নিয়ে এমন কোন প্রসঙ্গ জাগেনি, তার জন্য আল্লাহর কাছে প্রশ্ন ছুড়ে দিব, মাবুদ আল্লাহ গো, আজকে আমাদের পৃথিবীর মধ্যে এমন একটা ধর্মগ্রন্থ রয়েছে, যেই ধর্মগ্রন্থটাকে কেউ কোরআন শরীফ বলে ডাকে, কেউ কোরআন মাজিদ বলে ডাকে। সেই ধর্মগ্রন্থটাকে আল্লাহ গো, সে আবার কেউ কোরআন আপনার কারীম বলে ডাকে। আল্লাহ এসব নাম নিয়ে আমরা ডাকাডাকি করি। আল্লাহ তুমি বলে দাও এই নামগুলোর মধ্যে কোনটা ঠিক কোনটা বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য আল্লাহ এলান করে দিবে, দুনিয়ার মানুষেরা ও আমার বান্দা বান্দীরা, আমি কোরআনকে যদি তোমাদের জন্য কোরআন মাজিদ হিসাবে আমি প্রযোজ্য করে দিতাম, তাহলে তোমরা কোরআন মাজিদ থেকে কোরআন শরীফ বলতে গেলে গুনাহ হয়ে যেত। গুনাহ হতো না? আল্লাহ বলেছেন 5 ওয়াক্তের নামাজ পড়তে। আমরা যদি 6 ওয়াক্তের নামাজ পড়ি তো 5 ওয়াক্তের নামাজের জন্য নেকি পাবো, 1 ওয়াক্তের জন্য হয়তো নফলে চলে যাবে নাকি? কিন্তু তারতিবের খেলাফ। আল্লাহ বলছে বান্দা তোমাকে যদি আমি কোরআন শরীফ বলার আমি আদেশ করে দিতাম, তাহলে তুমি ওই তোমার চামড়ার মুখ দিয়ে কোরআন শরীফ বলতে গিয়ে হয়তো তুমি কোরআন মাজিদ বলে দিতে পারতে।
কিন্তু বান্দারে আমি জানি তোমাদের মুখ দিয়া একটা কথা ভালোভাবে বের হবে না। তোমাদের মধ্যে কেউ কোরআন শরীফ বলে ডাকবে, তোমাদের মধ্যে কেউ কোরআন মজিদ বলে ডাকবে। ও আমার বান্দা, তোমরা কোরআনকে যে রূপে ডাকো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকাটাকে কবুল করে নিব। বলুন তো আমাদের মতো ভাগ্যবান কে আছে? কোরআনের একটা নাম, বেদের একটা নাম, রামায়ণের একটা নাম, শ্রী ভগবতের একটা নাম, জন্দে বাস্তার একটা নাম, গীতার একটা নাম। কিন্তু এ কোন ধর্ম যে এই ধর্মের মধ্যে যে গ্রন্থটাকে আল্লাহ উপহার দিয়েছেন একাধিক নাম। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করব, রাব্বুল আলামিন ও মাবুদ, আমি কয়েকটা নাম আমি কোরআনের বুঝে গেলাম, কিন্তু আলিম উলামাদের মুখে আমি দুটি আরো নাম শুনেছি। একটার নাম হলো শিফা। কি নাম? শিফার একটার নাম হলো দুয়া। আল্লাহ গো, ওই শিফার মানেটা বুঝলাম না, ওই দুয়ার মানেটা আমি জানলাম না। আল্লাহ বলবে, বান্দারা পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে তোমাকে আমি সর্বশ্রেষ্ঠ করেছি, কিন্তু বান্দা তোমরা জানো না একটা কথা, তোমার 12 মাসে 13 রকমের বিপদ আসবে। আছে না আমাদের অনেক, কত রকমের আমরা ঝড় ঝামলার মধ্যে আছি। এমন একটা বিপদ হয়েছে, আপনার ভাই আপনার পাশে নেই, আপনার বাপ আপনার পাশে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চায়, ও দুনিয়ার মানুষ, যেই দিন তোমার বাপ তোমার সঙ্গ দেবে না, যেদিন তোমার প্রতিবেশী তোমার কাজে দেবে না, সেই দিন তুমি আমাকে স্মরণ করবে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য তুমি একবার আমার দরবারে বারগায়ে রিসালাতে হাত তুলে দোয়া করবে, আমি আল্লাহ তোমার হাতকে কবুল করে নিলাম। এই জন্য কোরআনের অপোজিট নাম হলো দুয়া। আমার চরম বিপদ, চতুর্দিক থেকে বিপদ ঘনিয়ে এসেছে, কোথাও যখন আমি আমার কুল কিনারা পেলাম না, কোরআনের দুই একটা লাইন পড়লাম, দুটো পাতা পড়লাম, পড়ার পরে আল্লাহর বারগায়ে রিসালাতে হাত উত্তোলন করলাম, মাবুদ আমি চরম বিপদের মধ্যে, সংকটে পড়ে আছি। আল্লাহ, সমস্ত দুনিয়ার মানুষ উপলক্ষ, তুমি মাত্র একমাত্র ভরসা। আল্লাহ, তুমি আমার ঋণ আছে, ঋণ পরিশোধ করার ক্ষমতা দাও। এটাই তো দোয়া করব নাকি? না এটা বলবা আল্লাহ তুমি ঋণটা পরিশোধ করে দাও। আল্লাহ ঋণ পরিশোধ করবে? ঋণ করেছেন আপনি, আপনাকে পরিশোধ করতে হবে। কিন্তু আল্লাহর কাছে আমরা পানাহা চাইতে পারি কি, আল্লাহ আমি ঋণ নিয়েছি, আমি ঋণ যাতে পরিশোধ করতে পারি, তুমি আমাকে এই ক্ষমতাটা দাও। আল্লাহর ক্ষমতা ছাড়া বলুন আমরা সবাই অচল, ঠিক কি না? আল্লাহর ক্ষমতা ছাড়া আমরা সবাই অচল। আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে আমি তোমাকে 18,000 মাখলুকাতের মধ্যে একটা মানুষ করেছি, তোমাকে আদম উপাধি দিয়েছি, লাকাদ কাররামনা বানি আদম। এ বান্দা, তোমাকে যে আমি একটা হাত দিয়েছি বান্দারে, এই হাতটা তুমি যেতবার উঠানামা করবে, নড়াচড়া করবে, তোমার শরীরের মধ্যে, তোমার পিত্তথলি থেকে যতক্ষণ পর্যন্ত তোমার শরীরের রক্তগুলো চলাচল করবে, বান্দা এই রক্তগুলোর যদি আমি কিলোমিটার হিসাবে আমি আয়তন লাগিয়ে থাকি, তাহলে কয়েক হাজার কিলোমিটার রাস্তার দূরত্ব হবে। এতগুলো আমার শরীরের মধ্যে রক্ত চলছে, এটা যদি এক হাত দু হাত করে নাপানাপি হতো, সারা দিন রাত্রিতে আমার আপনার শরীরের রক্ত চলছে। এর জন্য কি আল্লাহর কাছে শুকরিয়া কেউ আদায় করেছি? না। আল্লাহ বলছে, বান্দা বলবে, বান্দা তোমার কোরআন শিক্ষা তোমার কাছে আছে, তুমি দু চারটি পাতা পড়ে আমার কাছে দোয়া চাইবে, আল্লাহ তুমি আমার ঋণ পরিশোধ করার ক্ষমতা দাও। আল্লাহ আমি অসুস্থ, আমাকে তুমি সুস্থ করে দাও।
আল্লাহ বলছে বান্দা যখন তুমি কোরআনকে ওসিলা বানাবে তোমার দোয়া কোরআন নয় আমি আল্লাহ তোমার দোয়া সব সময়ের জন্য কবুল করব বলুন সুবহানাল্লাহ। এবার ওই আল্লাহ রাব্বুল আলামিন কে আবার একটা প্রশ্ন করব মাবুদ ও রাব্বুল আলামিন শিফা কোরআনের আরেকটা নাম সেই নামটা আমি জানলাম না। আল্লাহ বলে বান্দারে যেদিন তোমার কেউ সঙ্গ দেবে না যেদিন তোমার কেউ কাজে আসবে না তুমি এমন একটা অসুস্থর মধ্যে পড়েছো অসুখ হয়েছে যার জন্য তুমি চেন্নাই যাবে যার জন্য তুমি ভেলেডো যাবে যার জন্য তুমি বেঙ্গালোরে যাবে কিন্তু তোমার অসুখ অনুযায়ী তোমার ওষুধ তুমি পেলে না হচ্ছে না এরকম বলুন তো কারো যদি জ্বর হয় ওকে যদি মেট্রোজেল খেলান ভালো হবে হবে সব শিক্ষিত সমাজের লোক বসে আছেন দাদা আপনারা দাদা ওই প্যান্ডেলের ধারে দ্বারা বসে মানে দাঁড়িয়ে আছেন আপনি আপনাদের কাছ থেকে মাত্র 10 মিনিট সময় চাই 10 মিনিটের জন্য অন্তত বসুন 10 মিনিটের জন্য বসুন আপনি দাঁড়িয়ে আছেন আশা করা যায় বসা মানে কি বলছে বসে থাকার থেকে দাঁড়িয়ে থাকাটা বেশি ভালো নয় বসে যখন আপনি শ্রবণ করবেন থাকবেন আপনার শুনতেও ভালো লাগবে আমার বলতেও ভালো লাগবে এই জন্য যে এটা হতে পারে বোরাকুড়ির কোনো একটা গ্রাম কিন্তু কোনো একজন শায়ের বলছে যা জিক্রে হাবিব होता है खुदा खुद करीब होता है और उस महफिल में बैठने वाला खुश नसीब होता है जिक्रे হাবিব জিকির মানে হলো আলোচনা করা হাবিব মানে আল্লাহর নবী আল্লাহর হাবিব নবীর আলোচনা যে জায়গাতে করা হবে আল্লাহ আমার নবীকে এত ভালোবাসেন যেখানে নবীর আলোচনা করা হবে আল্লাহ সেই জায়গাতে হাজির হয়ে যাবে খোদা খুদ কাছাকাছি হয়ে যাবে আর যেই জায়গাতে আল্লাহ অতি নিকটবর্তী হয়ে যাবে সেই জায়গার মানুষেরা ভাগ্যবান হবে বলুন সুবহানাল্লাহ ভাগ্যবান কিনা আপনারা বলুন তো ভাগ্যবান নয় এই মাহফিলটা প্রতিদিন হবে প্রতিদিন হবে না আর সবার মাহফিল এই সবার ভাগ্যে এই মাহফিল জুটবে না আমরা অবশ্যই কি বলছে ভাগ্যবান তার জন্য কবি বলছে শোনো মুসলমান নবীর জয়গান এই বরাকুড়ি গ্রামবাসী সবাই ভাগ্যবান বলা যাবে না একবার সুবহানাল্লাহ চিল্লাই বলা যাবে না একবার জোরে সোরে সুবহানাল্লাহ শোনো মুসলমান নবীর জয়গান এই বরাকুড়ি এলাকাবাসী সবাই ভাগ্যবান আসিল যারা এই মাহফিলে বসিল যারা এই মাহফিলে আসিল যারা এই মাহফিলে বসিল যারা এই মাহফিলে সবাই রেখে সার শোনো মুসলমান নবীর জয়গান এই বরাকুড়ি গ্রামবাসী সবাই ভাগ্যবান জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায় জাহান্নামী হয়ে কেউ জান্নাতি যে হয় এই মাহফিলটা কোন মাহফিল জান্নাতি মাহফিল এই জন্য বলা যায় যে একজন সুদখোর ঘুষখোর বেনামাজি ব্যক্তি দেখা গেল এরকম একটা জালসাতে এসেছে মানুষের সঙ্গে বসে যে একজন আলিমে দ্বীনের মুখের কিছু আলোচনা কোরআন হাদিসের কথা শোনার পরে বলুন তওবা করতে পারে কিনা পারে না ভুল ভাঙতে পারে না এই মাহফিলটার মধ্যে আসলে সেটা সম্ভব যেটা গরুর হাটে সম্ভব নয় একজন ঘুষখোর মদখোর জুয়াখোর গুনাহগার ব্যক্তি এরকম মাহফিলের মধ্যে যদি আসার পর বক্তা শুনে শোনার পরে তার মন যদি পরিবর্তন ঘটে যদি এই মাহফিল থেকে যদি তওবা করা যায় বলুন তার জন্য জান্নাতের দরজা খুলবে কি খুলবে না খুলবে না কোন একটা মানুষ খারাপ থেকে বর্জন করে নামাজি হয়ে যাবে সৎ পথের প্রতীক হয়ে যাবে যখন সে সৎ পথে চলবে নামাজ পড়বে আল্লাহর হুকুমকে মানবে বলুন তার জন্য জান্নাত ওয়াজিব কিনা অবশ্যই এই জন্য বলছে জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায় জাহান্নামী হয়ে কেউ জান্নাতি যে হয় জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়
জাহান্নামী হয় কেউ জান্নাতি যে হয়। জান্নাতের খবর পেতে, জান্নাতের খবর পেতে এসো মুসলমান, শোনো মুসলমান নবীর জয়গান। এই বড়াকুড়ি গ্রামবাসী সবাই ভাগ্যবান, বড়াকুড়ি এলাকাবাসী সবাই ভাগ্যবান। আসিল যারা এই মাহফিলে, বসিল যারা এই মাহফিলে, আসিল যারা এই মাহফিলে, বসিল যারা এই মাহফিলে, সবাই এখেসান। শোনো মুসলমান নবীর জয়গান। এই বড়াকুড়ি গ্রামবাসী সবাই ভাগ্যবান। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাল্লু আলা সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। হরদম জবান সে নিকালো, হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ। আল্লাহুম্মা পড়ুন সাল্লি আলা ওয়া আলা আলি। তো বলতেছিলাম বাবা, আল্লাহকে যদি প্রশ্ন করি যে আল্লাহ আমি শিফা কথাটা জানলাম না। আমাদের মধ্যে অনেকগুলো রোগী যেগুলা চেন্নাই যায়, ভেলোরে যায়, কাটিয়ার মেডিকেল কলেজে যায়, কিন্তু যাবার পরে চিকিৎসা না পেয়ে বাড়িতে ফিরে আসে। আসে না? কেন আসে না? আল্লাহ বলছে বান্দা পৃথিবীতে এরকম কোন রোগ সৃষ্টি আমি করিনি যে যার ঔষধ তৈরি করার পদ্ধতি আমি মানুষকে বলে দেই। যতগুলো অসুখ ব্যাধি ব্যারাম পৃথিবীতে এসেছে, তত অসুখ ব্যাধি ব্যারামের জন্য আমি ঔষধ তৈরি করার পদ্ধতি মানুষকে বলে দিয়েছি। এখন মানুষ যদি তৈরি না করে তো ভুলটা কার? আল্লাহর নাকি যে তৈরি করলো না তার ভুল? যে তৈরি করলো না তার ভুল। একটা মানুষের যদি বলুন পাতলা পায়খানা হয়ে থাকে, ওকে যদি কেউ প্যারাসিটামল খিলায় বলুন ভালো হবে? হবে? এদিকের কেউ প্যারাসিটামল খান? খান তো? তো কারো যদি পাতলা পায়খানা হয়, ওকে যদি প্যারাসিটামল দেন কাজ করবে না। কারণ এক একটা অসুখের জন্য এক একটা মেডিসিন আলাদা আছে। পাতলা পায়খানার জন্য আপনাকে দিতে হবে মেট্রোজিন, নাকি? আরো অন্য কোম্পানির অনেকগুলো ওষুধ আছে, স্যালাইন দিতে হবে, কিন্তু জ্বর যদি হয় ওকে মেট্রোজিন কাজ হবে? হবে না। ওকে প্যারাসিটামল দিতে হবে, ডোলো দিতে হবে, বিভিন্ন রকমের ওষুধ আছে। তার উপরও যদি কোন ব্যক্তি যদি তার অসুখ মোতাবিক ওষুধ না পায়, আল্লাহ বলবে বান্দা তুমি যখন কোরআন তোমার সিনার মধ্যে থাকবে, তুমি বিভিন্ন জায়গা থেকে ঘুরে এসেছো, আসার পরে তুমি কয়েকটি কোরআনের ছন্দ, কয়েকটি তুমি লাইন পড়ে আমার কাছে আরোগ্য লাভের জন্য দোয়া চাইবে, সুস্থতা কামনার জন্য দোয়া চাইবে। বান্দা আমি আল্লাহ তোমার হাতকে কখনো ফিরবো না, আমি তোমাকে সুস্থতা দান করিব। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআনের একাধিক নাম। সেই পবিত্র কোরআন থেকে একটি আয়াত তুলে ধরেছি, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ভাষায় বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথাটা কার? আল্লাহ।
কথাটা হলো এটাই, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,